তোমার এক্স কি কমিউনিকেট করবে, নাকি সে ভাবছে রিলেশনশিপ ওভার হয়ে গেছে? তোমার এক্সের মাথায় এক্স্যাক্টলি কি চলছে অ্যাবাউট দিস কানেকশন, সেটা আমরা এখন রিডিং করে দেখবো। ফোকাস করো এই কার্ডগুলোর উপরে, যাতে তোমার মন, আর তুমি প্রে করো গড, ভগবানের কাছে যাকে তুমি বিলিভ করো, যাতে তোমাকে রাইট রিডিং, এই রিডিংয়ের মাধ্যমে তার সত্যিটা যেন বেরিয়ে আসে, তুমি যেন জানতে পারো ট্রুলি কি হচ্ছে। দ্য ফার্স্ট কার্ড ইজ 5 অফ পেন্টাকল। আচ্ছা, দেখা যাক আর কি আছে। ম্যাজিশিয়ান, 5 অফ কাপস, এম্পারার, 7 of Pentacles, the Devil, Ace of Wands, 2 of Pentacles, and this 10 of Pentacles is coming out of here. And one more card, please. The Chariot. All right. দেখা যাক কার্ডগুলো কি এসছে। ফার্স্ট চ্যানেল এনার্জি, যেটা আমি প্রথমের যে কার্ডগুলো দেখলাম, তাতে 5 এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি, তাতে আমার যেটা প্রথমেই মনে হচ্ছে যে দেখো, সে যেই হোক না কেন, যেরকমভাবেই মানুষ হোক না কেন, সে কিন্তু প্রচণ্ড তোমাকে লস এবং একটা রিগ্রেট এনার্জি আমি দেখতে পাচ্ছি। বিকজ এই 5 অফ পেন্টাকল আর 5 অফ কাপ, দুটো কার্ডই একটা রিপ্রেজেন্টেশন যে মানুষটা ভালো নেই, ঠিক আছে, সে খুশি নেই। তোমাকে বাতিল করে তার জীবন থেকে যে সে খুশি থাকবে সেরকম কিছু নয়, সে খুশি নেই। তার জীবনে তোমাকে সে মিস করছে, সেই লসটা সে বুঝতে পারছে যে আমি কি হারালাম। কিন্তু অনেক সময় মানুষের কি হয় জানো তো, মানুষের ইগো আর তাদের প্রাইডটা এত বেশি হয়ে যায় যে সেই হারানোটার দুঃখটাকে ছাপিয়ে তাদের ইগো আর প্রাইডটাকে তাদের ধরে রাখে। গেলে আমি কি ডাউন হয়ে যাবো, নাকি আমার পজিশন খারাপ হয়ে যাবে, সেই আসবে না কেন, সেই আসবে, যা হোক আমি এইভাবে দাঁত কামড়ে পড়ে থাকবো, মাটি কামড়ে পড়ে থাকবো, এই টাইপ অফ ফিলিং কিছু মানুষের জীবনে থাকে, জানোই তো। তো সেই কারণেই এই মানুষটা কিন্তু আসতে পারছে না। কেন আমি বলছি, কারণ এখানে দেখতে পাচ্ছি দুটো কার্ড, একটা হচ্ছে এম্পারার অ্যান্ড ডেভিল। এই দুটো কার্ড যখন কম্বিনেশন আসে, তখন বলতে হবে যে তুমি যে মানুষের সাথে ডিল করছো, প্রচণ্ড তার একটা আত্মসম্মান, আত্ম অভিমান, নার্সিসিজম, প্রচণ্ড পরিমাণে হাই, মানে নিজেকে বিশাল একটা কিছু মনে করা, যে আমার কোনো দরকার নেই, তাকেই আমার কাছে আসতে হবে। ইভেন দো ডিপ ইনসাইড সে ভেতরে ভেতরে পস্তাচ্ছে, ভেতরে ভেতরে সে তোমাকে মিস করছে। ও এই কার্ডটার সঙ্গে উঠে এসছে ফর আ রিজন। আই বিলিভ সে ওয়েট করছে যে তুমি তার কাছে ফিরে আসবে, সে ওয়েট করছে। ভেতরে ভেতরে কষ্ট, ভেতরে ভেতরে পস্তানো, তোমাকে মিস করা, ওই দিনকে দিন জিনিসগুলো মনে করা যে কি হয়েছে তোমার সঙ্গে, তুমি কিভাবে থাক ওর সাথে, কতটা ভালোবেসেছো, কতটা তুমি নিজের সময় ওকে দিয়েছো, কতটা ডেডিকেটেডলি তুমি তাকে তার জীবনে, তোমার জীবনে তাকে স্থান দিয়েছো, এইসব জিনিসগুলো সে মনে করছে। কিন্তু মনে করে কোন ঘন্টাটা করছে, কিচ্ছু না, বসে রয়েছে, বসে বসে ওয়েট করছে কতক্ষণে তুমি আসবে। কেন? কারণ তার ইগোতে লাগছে, তার এই প্রেস্টিজে লাগছে। এই ডেভিল কার্ডটা হচ্ছে একটা প্রচণ্ড একটা নেগেটিভিটি আমাদের জীবনে, যে সেই নেগেটিভিটিগুলোকে রিপ্রেজেন্ট করে, মানে অ্যাঙ্গার, রেজেন্টমেন্ট, ইগো, প্রাইড, ডার্ক সাইড অফ দিস। ও চাইছে কি তোমার কাছে আসতে, চাইছে তোমাকে, ওই অবসেশনটা থেকে বেরোতে পারছে না যে তোমাকে ছাড়া আমাকে চলবে না, তোমাকে আমার জীবনে চাই, ওই অবসেশনটা আছে, কিন্তু সেই অবসেশনটা ভেতরে ভেতরে রেখেও সে কিন্তু নিজেকে নিয়ে এগিয়ে আসছে না। তো এর থেকে বোঝা যাচ্ছে যে সেই মানুষটা কতটা নিজের ক্ষমতা, নিজের পাওয়ার গেম খেলতে ভালোবাসে। মানে এইসব লোকদের মানে কি জানো তো, সবাই ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরছে, কিন্তু সে এগিয়ে আসছে না, দেখাতে চাইছে যে আমার তোমাকে দরকার নেই, তোমার আমাকে দরকার। তুমি যদি এগিয়ে আসো তাহলেই সম্পর্কটা টিকবে, তুমি যদি এগিয়ে না আসো তাহলে সম্পর্কটা টিকবে না। তো এরকমই একটা ভাবভঙ্গি নিয়ে সে কিন্তু বসে আছে। আর আরেকটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চাইছে কিন্তু মনে মনে একটা নিউ বিগিনিং, মনে মনে একটা নিউ বিগিনিং চাইছে তোমার সঙ্গে, কিন্তু তবুও সে এগিয়ে আসছে না। কেন? ওই যে রাগ, অভিমান। কিন্তু এবার তুমি হয়তো বলবে, হ্যাঁ ওর একটু অভিমানটা বেশি। এটা কোনো সেই লেভেলের জিনিস নয়। আর আরেকটা কথা হচ্ছে, এই যে অভিমানটা বেশি, আমার প্রেস্টিজ ঢিলা হয়ে যাবে, আমি আসবো না, তোমাকেই আসতে হবে, এগুলো কিন্তু এক ধরনের কন্ট্রোল করা একটা মানুষকে ভালোবাসা দিয়ে, যখন ভালোবাসা দিয়েছিল তখন কিন্তু সেটা আনকন্ট্রোলেবল ভালোবাসা ছিল, প্রচুর ভালোবাসা উগড়ে দিয়েছিল তোমার কাছে, তার জন্য কিন্তু তুমি তার জন্য এতটা পাগল হয়েছো। অতটা ভালোবাসা উগড়ে দিয়ে তারপরে আবার যখন একটা মানুষকে দেখানো যে না, তুমি না আসলে আমার কোনো যায় আসে না, তুমি নিজেকে পরিবর্তন করে আসবে, তুমি সবসময় আমার কাছে বেগিং করবে, তুমি আমার কাছে চেসিং করবে, এই যে ফ্লিপ হয়ে যাওয়া, এটা কিন্তু একটা টক্সিক বিহেভিয়ার, ভীষণভাবে টক্সিক বিহেভিয়ার। যে মানুষ সত্যিকারের ভালো মানুষ, যে মাত্র একটা ইমোশনালি ম্যাচিওর পার্সন, সে কিন্তু কনসিস্টেন্ট বিহেভিয়ার আনবে, যে আমি ঠিক আছে, উইথ মানুষের ঝগড়াঝাটি হতেই পারে উইথ রিলেশনশিপের গ্রোথ, কিন্তু তুমি এটা জানবে যে না, আমি কোনো কিছু হলেও, যেরকম শুরুতেও তোমার জন্য আমি যেরকমভাবে এগিয়ে আসতাম, পরেও আমি সেভাবে এগিয়ে আসবো। কিন্তু বেসিক্যালি যারা টক্সিক লোক হয়, তারা কি করে জানো তো, শুরুতে প্রচণ্ড ভালোবাসা দিয়ে তোমাকে একেবারে বিগলিত করুণা জাহ্নবী যমুনা করে ফেলবে। তারপরে যেই তুমি সম্পর্কে চলে আসছো, তখন তারা কি করতে শুরু করবে, আস্তে আস্তে তোমাকে ইগনোর করতে শুরু করবে। কারণ আস্তে আস্তে যখন বুঝে যাবে তুমি একবারে বাকি খাঁচায় এসে গেছে, তখন তোমাকে আস্তে আস্তে কিন্তু ডিসকার্ড করতে শুরু করবে, আস্তে আস্তে কথায় কথায় তোমার মধ্যে প্রবলেম শুরু করবে, আস্তে আস্তে কথা বলবে না, তুমি ভাবতে শুরু করবে যে আমি করলামটা কি, মানে আমি কি দোষটা করলাম, যে রিলেশনশিপে আমি যা করতাম আমি এখনো তাই করছি, সাডেনলি এই লোকটার মধ্যে পরিবর্তন হলো কেন, তাহলে নিশ্চয়ই আমি কি কোনো গড়বড় করে ফেললাম। এই ভয়ে তুমি কিন্তু আরো এফার্ট দিয়ে কানেকশনটার মধ্যে আরো এফার্ট দিতে থাকো, আরো বেশি তুমি নিজেকে ডেডিকেটেড করতে থাকো, তখন ভয়ে ভয়ে থাকো, রোজ রোজ ভাবতে থাকো, আরে বাবা কি হয়ে গেল, আমি তাহলে আরেকটু বেশি চেষ্টা করে দেখি যে ওকে কি করে খুশি করা যায়। তখন তোমার দিন রাত্রির চিন্তা ভাবনা শুধু তাকে নিয়েই পড়ে থাকো, যে আমি কি করে ওকে খুশি করব।
কিন্তু এ কোনোভাবে খুশি হয় না, কারণ এরা হচ্ছে টক্সিক মানুষ। এই টক্সিক মানুষগুলো প্রথমে এইসব করে, তারপরে প্রথমে লাভ বম্বিং করে। যেই তুমি ওদের খাঁচায় চলে আসো, তখন ওরা এরকমভাবে তোমাকে কন্ট্রোল করতে শুরু করে। তাতে কি হবে, তুমি এখন সব, তখন তুমি আর ওকে কোনো কিছু খারাপ বলতে পারবে না, তুমি ওর কোনো কিছু খারাপ দেখবে না, তুমি কারোর চিন্তা করতে পারবে না। তোমার সমস্ত ডেডিকেশন, তোমার সমস্ত থট প্রসেস, এভরিথিং তোমার সারাদিন ধরে এর পেছনেই পড়ে থাকবে। তো এই জিনিসটাই এইসব মানুষগুলো চায়। তারা চায় যে আমি সবসময় পেরেস্টালে থাকবো, যে এম্পায়ার এনার্জি, আমি কমান্ডে থাকবো, আমি সব কিছুর ওপরে থাকবো, আমার ওপরে কেউ নেই। তো এই যে এম্পায়ার এনার্জি উইথ ডেভিল, অ্যান্ড ইট ইস ভেরি টক্সিক কার্ড। এম্পায়ার সবসময় খারাপ হয় না, কিন্তু এম্পায়ার যখন ডেভিলের সাথেও আসে তখন ইটস এ ভেরি ব্যাড থিং। অ্যান্ড স্পেসিফিক্যালি রিলেশনশিপের রিডিংয়ে কোনো মানুষ যদি এম্পায়ার হিসেবে আসে, সেটা কিন্তু একদমই আমি পছন্দ করি না। এটা কিন্তু একটা প্রচণ্ড কন্ট্রোলিং এবং টক্সিক মেন্টালিটির পার্সন। আমার কথাই তোমাকে শুনে চলতে হবে, মাই ওয়ে অর হাইওয়ে, আমার ওয়েটাই অলওয়েজ কারেক্ট, তুমি রং, আমি যা বলছি সেটাই ঠিক। এই ধরনের মেন্টালিটি নিয়ে এরা চলে। তো এই মানুষটা এখন যেটা দেখছি, সে কিন্তু নতুন বিগিনিং, একটা নতুন স্টার্ট তোমার সঙ্গে চাইছে। পুরো কিন্তু গিভ আপ করে দেয়নি, সে কিন্তু চাইছে তোমার সঙ্গে নিউ বিগিনিংটা হোক, কিন্তু সেই জিনিসটা তখন চাইছে যাতে তুমি তার কাছে ফিরে আসো, তুমি তার কাছে ফিরে আসো। সে ফিরে গিয়ে যে নিউ বিগিনিংটা হবে, সেটা কিন্তু আমি এখন এর মধ্যে দেখছি না। এখনও টানামানা চলছে। হ্যাঁ, তবে ভেতরে ভেতরে কিন্তু সে কিন্তু ভীষণভাবে একটা আনসেটেলস মাইন্ডসেটের মধ্যে যাচ্ছে, আপ অ্যান্ড ডাউন হচ্ছে। একবার মানে ভাবছে যে যাই, একবার ভাবছে যাই না। কিন্তু বেসিক্যালি ইগো আর প্রাইডের জন্য কিন্তু সে এগোতে পারছে না। হ্যাঁ, আর একটা জিনিস আমি যেটা দেখছি, ওর হয়তো একটু সব মানে ওভারঅল লাইফে একটু ট্র্যাজেডি হতে পারে, কারণ হয়তো বা পয়সা করে নিয়ে কিছু একটা প্রবলেম হতে পারে। বেসিক্যালি এটা একটা হতে পারে যে এই মানুষটা কিন্তু ফিনান্সিয়ালি প্রচণ্ড স্টেবল ছিল, বা কোনো একটা কারণে এখন আমি যেটা দেখতে পাচ্ছি, একটু মানে একটু আনস্টেবল সিচুয়েশন এসছে, বা ফ্যামিলিতে কোনো রকম একটা প্রবলেম আসছে, যে কোনো কারণের জন্য মানুষটা এখন একটু মানে একটু ব্যালেন্সটা একটু ঠিক নেই লাইফে, মানে একটু টেনশন, অ্যাংজাইটি, ওইসবগুলো ওর একটু এটা অ্যাডেড প্রবলেমস আছে লাইফে। বাট আমি এটাই বলবো, সেটা নিয়ে আমাদের কোনো যায় আসে না, বাড়িতে কি চলছে না চলছে, নান অফ আওয়ার বিজনেস। কিন্তু সে কিন্তু তোমাকে থেকে দেখছে, এবং তোমাকে কিন্তু দেখছে যে তুমি কিন্তু একদম আগের মতো নেই, তুমি অনেকটাই বদলে গেছো। তুমি নিজের উপর ফোকাস করছো, নিজের লাইফে ফোকাস করছো, তুমি ওই কান্নাকাটি করে মরা ওইসব আর করছো না। ওই জামানা নেই, কেয়ার করে আজকালকার যুগে, এসব করা উচিত নয়। কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, তার জন্য কেঁদে মরা উচিত নয়। যে বাবরের জমানা ছিল, সেই জমানা আমরা এসব করতাম, এখন আর এসব করবে না, কোনোদিনও করবে না। কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, তার জন্য কান্নাকাটি করে নিজের টাইম একদম ওয়েস্ট করবে না, বরঞ্চ সেই সময়টাকে নিজের জন্য লাগাবে। দেখো, ব্যাপারটা মিউচুয়াল, রিলেশনশিপটা মিউচুয়াল। তুমি যাকে ভালোবেসে আছে তার জন্য কেঁদে মরছো, সেই মানুষটা যদি তোমাকে ছাড়া একদম ইনডিফারেন্টলি ভালো থাকতে পারে, তাহলে তোমার এই কান্নাকাটি তো মানে একটা মানে কি বলবো, এটা পুরো ওয়ান সাইডের জিনিস। হ্যাঁ, আমি তোমার ফিলিংটাকে ইনভ্যালিডেট করছি না, তোমার ফিলিংটা ভ্যালিড, তুমি যেটা করছো, তুমি যেটা ফিল করছো সেটা ভ্যালিড। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে, এই ফিলিং নিয়ে যখন আমি কষ্ট পাচ্ছি, ও আমাকে ছাড়া ভালো আছে, সে খুশি আছে, তার জীবনে জিঙ্গালালা চলছে, আমি এখানে সুকিলালা হয়ে কান্নাকাটি করতে কোনো লাভ নেই। মা, জীবনটাকে এভাবে নষ্ট করার কোনো মানে নেই। সে যখন কষ্ট পাচ্ছে না, তোমারও কষ্ট পেয়ে বেশি কষ্ট পাওয়ার দরকার নেই। কিছু কান্নাকাটি করে, চোখের জল করে, জলে ডুবিয়ে দিয়ে ওম শান্তি করে ফিরে আসো, নিজের জীবনে ফিরে আসো, নিজের চাকরি বাকরি করো, কাজে মন দাও। কারণ সব থেকে বড় কথা, তুমি যার পেছনে কেটে কেটে মরছো, এতে কোনো লাভ হবে না, এতে তোমার শরীর খারাপ হবে। সে যদি ফেরত আসার হয়, এমনিতেও ফিরে আসবে, ফিরে দেখবে বাবা একই কাণ্ড, এ তো চেহারা টেহারা খারাপ হয়ে গেছে, এ তো এরকম অবস্থা হয়ে গেছে, ডিপ্রেসড হয়ে গেছে। তার মানে আমি কতটা মহান যে এর লাইফটা আমি এভাবে ইম্প্যাক্ট করতে পারি, শুধুমাত্র এর সাথে কথা না বলে। কোনো পানিশমেন্ট দেওয়ার আমার দরকার নেই, শুধু কথা বন্ধ করলেই দেখো কী অবস্থা হয়। তো এবার বুঝে যাবে, নেক্সট টাইম থেকে কোনো প্রবলেম হলে আমি জাস্ট কথাটা বন্ধ করে দেবো। বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু মানুষকে আমরা নিজেরাই কিন্তু নিজেদের অজান্তে তাদের হাতে অস্ত্র তুলে দিই, আমাদের দুর্বলতাগুলো প্রকাশ করে আমরা কিন্তু আমাদের নিজেদের মানে এটা কি বলি, নিজেদের জন্য শত্রুতা করি, ওদের হাতে আমরা নিজেদের অস্ত্র তুলে দিই। তো এই অস্ত্র তুলে দেওয়ার কাজটা করো না। এখন যা হয়ে গেছে, এতদিন কেটেছো তো কেটেছো, যা করেছো। এখন শুধু এটাই করো যে নিজে আগে এগিয়ে চলো, নিজের জীবনে ফোকাস করো। আর সব থেকে বড় কথা, জীবনটা তোমার, এই জীবনে তুমি এসছো নিজের লাইফ পাথ করার জন্য, অন্যকে উদ্ধার করার জন্য, তার জন্য কেটে কেটে মরার জন্য তো নয়। মনা, তো তুমি এখন কি করবে? কেঁদে নাও, কান্নার জন্য একটা ফেস দেখো, কান্নাটাও ইম্পর্টেন্ট, ফিলিংসটা ভ্যালিড, আমি তোমার ফিলিংটাকে ইনভ্যালিডেট করছি না। তুমি কি করবে, ধরে রাখবে দিনের মধ্যে 7 o'clock থেকে 7:15 একটা টাইম, তার থেকে বেশি নিও না, ওকে, টু মাচ। ওইটুকু সময় তুমি বসে বসে কাঁদবে, অ্যান্ড আই এম নট ফাকিং জোকিং, ওকে, দিস ইজ আ সাইকোলজিক্যাল ভেরি গুড ট্রিক। তো তখন কি হয়, সারাদিন যখন তুমি কাজ করছো, তোমার সারাদিন ওই ব্যাকগ্রাউন্ডে তো ওই একটা অ্যাপের মতন চলতে থাকে সারাদিন না, তখন যখনই তোমার মনে কাজ করতে করতে মনে হলো, ও মাই বেবি, আমার বাবুর কথা মনে পড়ছে, আচ্ছা ঠিক আছে, এখন আমি বাবু থাকুক, 7 o'clock আমি বাবুর কথা ভাববো, ঠিক আছে, করে কাজে মন্দ। তাতে তুমি কি হচ্ছে, তুমি ফিলিংটাকে ইনভ্যালিডেট করছো না, তোমার ব্রেন একটা সিগন্যাল পাচ্ছে যে আই এম বিং অ্যাকনলেজড, এবং সেইটাকে একটা টাইমে আমি একটা কম্পার্টমেন্টালাইজ করে দিচ্ছি যে ওই সময়টা আমি এর কথা ভাববো। তো ভেবে তুমি ওই সময়টা কিন্তু তুমি ওই সময় বসে বসে একদম রেগুলারলি বসবে, খাতা পেন্সিল নিয়ে বসবে, দরকার হলে কাঁদবে কি যা করবে, ঘন্টার মাথা কেঁদে কোটে একেবারে একসা করে হু হু করে যত কান্না কেঁদে নেবে, দেখবে আস্তে আস্তে কী হবে জানো তো, তোমার এই কান্নাটাই বন্ধ হয়ে যাবে।
এর জন্য যে কান্না বা এর জন্য যে দুঃখ করা, ওই সময়টা লেখো যত দুঃখের কথা, যত কষ্টের কথা। যখনই তুমি এভাবে ফোকাস করে একটা ডেডিকেটেডলি বসে সমস্তগুলো করছো, তুমি আস্তে আস্তে দেখবে তোমার এই প্রসেসিংটা হবে এবং তুমি বডিকে অ্যালাউ করছো টু প্রসেস অ্যান্ড টু হিল। কাঁদো, পিলো পাঞ্চিং করো, কি যা খুশি করো বাবা, চিল্লাও মিল্লাও হোয়াট এভার তোমার মনে করে টোরে নিয়ে তুমি যখন 7টা 15 বেঁধে গেলো, কান্না বন্ধ করে নিজের কাজ এবার বন্ধ। এইভাবে তুমি যখন জিনিসটা করবে, আমি কিন্তু মজা করছি না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। তুমি অ্যাকনলেজ করছো সাইকোলজিক্যালি তোমার পেইনটা এবং তুমি সেটাকে কিন্তু প্রপারলি চ্যানেল করছো। তো এইটা করো, আর বাকি সময় নিজের জীবনে একটা পাথ শুরু করো। এবার দেখো এই কানেকশনটা যেটা আমি দেখছি, লোকটা মিথ্যে কথা বলে, প্রচন্ড মিথ্যে কথা বলে, ভীষণ জোটা, অনেক পেছনে লাই ডিসেপশন অনেক আছে, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলছি, এটার যা সিচুয়েশন আমি দেখছি, এখনই কমিউনিকেশন করবে না, এখনো বসে বসে রঙ্গ করছে, এখনো দেখছে তোমাকে তুমি কি করো, এই সমস্ত কিছু ভবিষ্যতে চান্সেস বেশি নয় কে তোমাকে মেসেজ করার। কিন্তু আমার একটা আমার প্রশ্নটা এটাই, তুমি কি এখানে বসে বসে এর জন্য কাঁদবে, নাকি তুমি সারা জীবন এর জন্য অপেক্ষা করবে? দেখো অনেক ক্ষেত্রে এটা তোমার কালেকটিভ রিডিং, তোমার পার্সনটা ভালো হতে পারে, এর থেকে খারাপ হতে পারে, তুমি জানো না তোমার কি সিচুয়েশন। কিন্তু আমি একটা কথা জানো, যে মানুষটা তোমাকে ছাড়া ভালো আছে তার জন্য তুমি কেটে কেটে মরার দরকার নেই। কিন্তু এবার তুমি বলবে দিদি আমি তো থাকতে পারছি না, সহ্য করতে পারছি না, কষ্ট হচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি হয়, বাট হার্ট ব্রেক ইজ নট আ জোক, ইটস আ ভেরি সিরিয়াস থিং। যখন একটা হার্ট ব্রেক হয়, মানুষের ফিজিওলজিক্যাল মেন্টাল অনেক দিক থেকে চেঞ্জ হয়। ইটস নট আ চেঞ্জ শুধুমাত্র হার্ট মেন্টাল থিং নয়, এবং ফিজিক্যালি প্রচণ্ড। আমাদের একটা রিলেশনশিপে থাকতে থাকতে দুটো মানুষের একসঙ্গে সব কিছু জুড়ে যায়, মানে লতা পাতার মতন জড়িয়ে যাওয়ার মতো নয়। ওই সাডেনলি একটা বিলিভ করা যে সেই মানুষটা আমার জীবনে নেই, প্রত্যেকটা দিন তাকে মনে করাবে, এটা কোনো জোক নয়, এটা ভেরি সিরিয়াস থিং, তো মজা নয়। এবং বারবার তোমাকে তোমার নার্ভাস সিস্টেম, কি হয় আমাদের নার্ভাস সিস্টেম অনেক সময় কো রেগুলেশনে চলে যায়, যে ও থাকলে আমি রেগুলেটেড ফিল করি, ও থাকলে আমি সেফ ফিল করি, ও থাকলে আমার মন শান্তি হয়, ও থাকলে আমি খুশি থাকি, অনেক মোটিভেটেড। তো এই যে কো রেগুলেশনের একটা ডিপেন্ডেন্সি চলে আসে। তো এবার কি হয়, যখন সে থাকে না, তখন তোমার নার্ভাস সিস্টেম ভীষণভাবে একটা মানে আনসেফ এটা চলে যায়, ভীষণভাবে একটা ভয় পেতে শুরু করে, তোমার ভয় ঢুকতে শুরু করে, এবার আমার কি হবে, এবার আমাকে কে উদ্ধার করবে। তোমাকে নিজেকে রেগুলেট করতে হবে, তোমাকে নিজের বডিতে ফিল সেফ করতে হবে উইদাউট এনিবডি। তোমাকে আস্তে আস্তে নিজেকে বসে নিজের বডিকে সেলফ হাগিং ইজ ভেরি পাওয়ারফুল থিং। যখন তুমি আনসেফ ফিল করবে, সেফ হাগিং করে বলো আই এম সেফ, আমি আছি, আমার সাথে একটা শক্ত পিলো যা হাগ করতে পারো, একটা ওয়েট ব্ল্যাঙ্কেট নিজের উপর চাপা দিয়ে থাকতে পারো। এতে কি হয়, সেফটি ফিলিং হয়, গ্রাউন্ডিং হয়। তুমি যদি তোমার ওয়েদার পারমিট করে, তুমি যেখানে থাকো, ওয়াকিং বেয়ার ফুট, হাগিং আ ট্রি, এগুলো প্রচণ্ডভাবে রেগুলেশনে সাহায্য করে। হাগিং আ ট্রি ইজ আ ভেরি পাওয়ারফুল থিং, আমি সবসময় সেটার কথা বলি। আর একটা জিনিস আমি বলবো তোমাকে, দেখো এই হ্যাবিটগুলো আমাদের লাইফে একটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট করে। যখন আমরা একটা নতুন জিনিসপত্র জানি, তখন আমাদের মাথায় নিউরনসের একটা পাথওয়ে ক্রিয়েটেড হয়ে যায়, মনে করো একটা মেমোরি ক্রিয়েটেড হয়ে গেল। তো এই মেমোরি তো সহজে যায় না, তুমি আজকে ব্রেক হয়ে গেল বলে কালকে তুমি ভুলে যাবে, এ তো হয় না। আর ওই নিউরাল পাথওয়েও ব্রেক হবে না। তো সুতরাং টাইম লাগে এই জিনিসগুলো হতে, নিজেকে একটু সময় দিতে হবে, নিজের সঙ্গে একটুখানি পজিটিভিটি রাখতে হবে, যে আমি চেঞ্জ করতে পারি, আমি পারবো। পৃথিবীতে কোটি কোটি লোক চেঞ্জ করছে, আমি কেন পারবো না, আমিও পারবো। তুমি দেখো একটা সুপার মার্কেটে যাও, কোনোখানে যাও, 80% অফ দ্য অ্যাডাল্টস ওয়ান্স ইন আ লাইফ টাইম দে হ্যাভ গন থ্রু দ্য হার্ট ব্রেক, তুমিও পারবে। খালি হচ্ছে নতুন এই পুরোনো পাথওয়েগুলোকে মুছে ফেলার একটা তালিকা হচ্ছে নতুন পাথওয়ে ক্রিয়েট করা। তুমি নতুন যখন কোনো জিনিস শিখতে যাও, চ্যালেঞ্জিং কোনো জিনিস নতুন শিখতে যাও, তখন তোমার আস্তে আস্তে নতুন পাথওয়ে ক্রিয়েটেড হয়, পুরোনো পাথওয়েগুলো নষ্ট হয়ে যায়, প্রুনিং বলে এটাকে। তো তুমি কি করতে পারো, নতুন কোনো জিনিস শেখো, মনে করো কোনো একটা ডান্স ক্লাসে জয়েন করলে, বা আর্ট ক্লাসে জয়েন করলে, বা কারাটে ক্লাসে জয়েন করলে, বা তুমি একটা নতুন বিজনেস স্টার্ট করলে, বা নতুন একটা অনলাইন তুমি একটা কিছু করলে, হোয়াট এভার ইট ইজ, সামথিং নতুন যখন তুমি শুরু করো, তখন তোমার ওই আস্তে আস্তে তোমার পাথওয়েগুলো, নতুন পাথওয়ে ক্রিয়েটেড হয়, পুরোনো পাথওয়েগুলো ডিস্ট্রয় হয়ে যায়। যা খুশি করো, যেভাবে খুশি ডিস্ট্রয় করো, আই ডোন্ট গিভ আ ফাক অ্যাবাউট ইট। মানে একটাই কথা বলবো, যে তোমাকে ছেড়ে গেছে সে পেছনে ঘুরে ঘুরে নিজের জীবনটা নষ্ট করবে না। এর থেকে অপমান নিজের জন্য আর কিছু হয় না। লোকে তোমাকে অপমান করে, তার থেকে বড় অপমান তুমি নিজেকে করো, যখন যে মানুষটা তোমাকে দরকার নেই তার পেছন পেছন করো। অ্যান্ড ইয়েস, আই হ্যাভ ডান ইট ইন মাই লাইফ টু, অ্যান্ড আই উইল নেভার ডু দ্যাট। তো আমি যেহেতু তোমাকে আজকে বলছি, জ্ঞান দিচ্ছি, আমি নিজেও এই পথে পথিক ছিলাম একজনে, কিন্তু আমি সেটা কোনোদিনও করবো না। যে আমাকে সম্মান করে না, আমার জীবনে তার কোনো স্থান নেই। যে আমাকে ভালোবাসে না, তাকে আমি ভালোবাসবো না। আমি আমাকে ফোর্স করবো টু ডু দিস, আই হ্যাভ দ্যাট মাচ অফ সেলফ কনফিডেন্স। যদি আমি চাই, আমি করতে পারি। এই জিনিসটা তোমাকে আনতে হবে। আর যে আমাকে ভালোবাসেছে, যদি আমাকে ছেড়ে যায়, সে রিয়ালাইজ করে আমার কাছে ফেরত আসবে, নইলে সেই ওই পাথ আমার জন্য বন্ধ। আমি সারা জীবন কানতে রাজি আছি 7 থেকে 7:15 PM পর্যন্ত, কিন্তু আমি সে পথে আর কোনোদিনও ফেরত যাবো না। যে মনে করে ইটস বেটার টু পার্ট ওয়েজ, আমাকে যেই কথা বলে তার ওয়েতে আমি কোনোদিনও পা দেবো না, যদি না সে নিজে কোনোদিনও ফিরে আসে। এইটা আমার নিজেকে নিজের চ্যালেঞ্জ। এতে যদি আমি মরে যাই, বেটার। এইভাবে নিজেকে স্ট্রং রাখো, এইভাবে নিজেকে শক্ত রাখো, তুমি পারবে। সবাই পারে, তুমিও পারবে। নিজেকে উইক ভাববে না, নিজেকে শক্ত রাখো। দ্যাটস ইট, দ্যাটস অল দ্য রিডিং।
চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, বিকজ ওই কমেন্টে যদি বেশি হয়, ভিউ যদি বেশি হয়, তখন আমি মোটিভেটেড হয়ে আরও বেশি বেঙ্গলি রিডিংস করবো। আর কারণ বেশি বেঙ্গলি রিডিংয়ে আমার ভিউ হয় না, ওটাই আমার একটা দুঃখ। তো দেখো, সব ক্রিয়েটারের তো একটা মোটিভেশন লাগে, তো যখন এগুলো হয় তখন খুব ভালো লাগে যে না লোকজন দেখছে। বাট এনিওয়েজ, অ্যান্ড ইমেল করো আমাকে যদি প্রাইভেট রিডিং বুক করতে হয়, পেড প্রাইভেট রিডিং। টেক কেয়ার, আই লাভ ইউ অল, বাই।